শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশদের জয়ের নায়ক মিকেল মেরিনো ৮৮ মিনিটে করা তার গোলে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। বিস্তারিত মুজনেবিন তারিকের প্রতিবেদনে। শেষ মুহূর্তে প্রতিপক্ষের স্বপ্ন গুড়িয়ে দেওয়ার স্প্যানিশ আতঙ্ক নিঃসন্দেহে মিকেল মেরিনো। রাউন্ড অফ 16-এ ৮৬ মিনিটে স্বপ্ন ভঙ্গ করেছিলেন রোনালদোর পর্তুগালের। এবার মেরিনোর শিকার ইউরোপের ডার্ক হর্স বেলজিয়াম। বদলি নেমে ৮৮ মিনিটে তার করা গোলেই ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। শেষ ৮-এর হাই ভোল্টেজ লড়াইয়ের শুরুতেও ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচে ৩০ মিনিট পর্যন্ত। দানি ওলমোর প্রচেষ্টা থিবো কর্তোয়া প্রতিহত করলেও ফিরতি শটে স্পেনকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। পাল্টা আক্রমণে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বেলজিয়াম। টিমোথির অসাধারণ ক্রসে জোরালো হেডে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের গোলমুখ উন্মুক্ত করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা চার্লস ডি কেটেলার। বিরতির পর ইয়ামালকে গোলবঞ্চিত করা বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া ইনজুরিতে পড়েন ম্যাচের ৭১ মিনিটে। চোট গুরুতর হওয়ায় কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে হয় ২১তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা এই গোলরক্ষককে। কর্তোয়ার মাঠ ছাড়া শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। তার পরিবর্তে মাঠে নামা সেনে লামেন্স তীরে এসে তরি ডুবিয়ে দেন। যে ভুলের অপেক্ষায় ছিল স্পেন, ছিলেন সুযোগ সন্ধানী মিকেল মেরিনো। কুবার্সির শট লামেন্স তালুবন্দি করতে না পারার খেসারত বেলজিয়ামকে দিতে হয় আসর থেকে বিদায় নিয়ে। পর্তুগালের পর বেলজিয়ামকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। শেষ চারে তাদের প্রতিপক্ষ এখন আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর এই বাধা টপকাতে পারলেই ১৬ বছর পর আরো একটি বিশ্বকাপের ফাইনাল খেলবে স্প্যানিশরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।